ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হাত মেলাচ্ছে ইরান এবং তুরস্ক। দ্রুতই তুরস্ক সফর করে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে সাক্ষাৎ করবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্ক এবং ইরান দুই দেশেই গাজায় সেনা পাঠাতে আগ্রহী। ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তার এড়াতে আঞ্চলিক সম্মেলনের আহ্বান জানিয়েছে তুরস্ক এবং ইরান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আমরা চাই না গাজায় মানবিক ট্র্যাজেডি এমন একটি যুদ্ধে পরিণত হোক যা এই অঞ্চলকে প্রভাবিত করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে এই অমানবিক অবরোধ এবং হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কেন আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার আগ্রাসনের পরে ইউক্রেনের চারপাশে সমবেত হয়েছিল, কিন্তু তারা কেন গাজায় মানুষের ভাগ্য নিয়ে অনেকাংশে নীরব। ফিদান বলেন, ইউক্রেনের জন্য এক এবং ফিলিস্তিনিদের জন্য অন্য এক ধরনের মানদণ্ড হতে পারে না। আমরা যদি একটি ন্যায্য বিশ্ব চাই, তবে আমাদের অবশ্যই সর্বদা নীতিগত এবং সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একটি স্থায়ী শান্তির জন্য একটি পরিকল্পনা অবশ্যই দুই রাষ্ট্র সমাধানের আকারে বাস্তবায়ন করতে হবে। ফিদান জানান, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে তুরস্ক। উল্লেখ্য, এবার গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তুরস্ক সফরে গিয়েছিলেন। এরই মধ্যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও আলোচনা করেছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই প্রভাবশালী মন্ত্রী জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতির উপায় নিয়ে আলোচনা করতে গোপন বৈঠক করেছেন। এই সময় তারা গাজায় সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও তুরস্কের জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করেন। ইসরায়েল গত 7ই আগস্ট গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর এ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় বৈঠকে বসলেন। 2 সপ্তাহ আগে আমির আবদুল্লাহিয়ান এবং হাকান ফিদান ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বিশেষ জরুরি সম্মেলনের অবকাশে সৌদি আরবের জেদ্দা নগরীতে বৈঠক করেছিলেন। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ তুরস্ক, আর দ্বিতীয় মুসলিম দেশ ইরান। অথচ এই দেশ দুটি এখন ইসরায়েলের অস্তিত্বের ঘোরতর বিরোধী। ইরানের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তুরস্কের সাথেও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক শেষ করতে চাইছে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, ইরান এবং তুরস্কের একতাবদ্ধ হওয়া ফিলিস্তিনি মানুষের ভাগ্য পরিবর্তনে কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।